পোশাক পরে রায়হান ভাইয়ের সাথে গেছে কাজী অফিসে বিয়ে করতে। কি বলতেছিস? তো এখন কি করবি তুই? আচ্ছা, তুই কি ওদের বাসাটা চিনিস? আমি কালকে ওদের পিছনে ফলো করছি, আমি বাসা চিনি। তাহলে কাজ করি, ওই বাসায় যাই আমি। তারপর আগে যাই, তারপর দেখবো কি করা যায়। তুমি? আমি আরিফার জামজ বোন নেহা। আরিফা তো আমাকে জমজ বোন সম্পর্কে কিছু বলেনি। ও হয়তো বলতে ভুলে গেছে। আচ্ছা, আমি ভেতরে যাই, ওর সঙ্গে আমার কিছু কথা ছিল। ভিতরে আছে। নেহা, তুই এটা কেন করলি? হ্যাঁ, করেছি আমার স্বার্থের জন্য। এটার জন্য তো আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। তুই তো জানতি না আমি রায়হানকে পছন্দ করতাম। তাহলে তুই আমাকে ভুল বুঝিয়ে কেন তুই নিজের করে নিল ওকে? এত কিছু আমার দেখার দরকার নেই। আমার রায়হানকে ভালো লাগে, আর তোর যদি মন চায় তাহলে তুই রায়হানকে সবকিছু বলে দিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। না, কারণ তুই যেটা করতে পারিস সেটা আমি করতে পারি না। তুই আর আমি এক না। তাহলে এখানে কেন আসছিস? আসলাম দেখতে নিজের মায়ের পেটের বোন কিভাবে আমার সঙ্গে প্রতারণা করে, সেটা একবার নিজের চোখে দেখার ইচ্ছে হলো। দেখা শেষ, এবার চলে যা। হ্যাঁ জানি, মা না থাকলে হয়তো আমি তোর মুখোমুখি হতাম, কিন্তু আমি হব না। কারণ আমরা নিজেরা মায়ের পেটের বোনরাই যদি ঝগড়া করি তাহলে মা খুব কষ্ট পাবে। আর আমার ভাবতেই খুব অবাক লাগতেছে, যেই বোনের জন্য আমি মায়ের থেকে টাকা চুরি করে এনে তাকে দিয়েছি, যেই বোনের জন্য আমি মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে এত সাপোর্ট করেছি, সেই বোন কিভাবে আমার সঙ্গে এটা করতে পারলো? আর ধর বাদ দে, সব ইমোশনাল কথা নিয়ে আইস আমার সামনে। ট্রেন থেকে যা। আমি আশা করবো তোর এই পরিচয় নিয়ে কখনো রায়হানের সামনে আসবি না। ঠিক আছে, আমি না হয় কিছু বলবো না, কিন্তু রায়হান যদি সত্যিটা জানতে পারে, তুই পারবি তোর সঙ্গে সংসার করতে? থাকতে পারবি? রায়হান কখনোই বুঝবে না, শুধু তুই কিছু বলবি না। ঠিক আছে, বলবো না, কিন্তু আমি আবার বলতেছি, তুই কাজটা একদমই ঠিক করিস নি আমার সাথে। আমার আগে থেকেই সন্দেহ ছিল ওটা আমার আরিফান, কারণ তোমার মধ্যে যে আবেগ অনুভূতি সেটা না ওর মধ্যে ছিল না। মানে দেখো, আমি